তোমাদের জন্য আমি নিয়ে এলাম আমাদের নতুন একটি অঙ্ক, সেটা হলো 9 নম্বর। তো 9 নম্বরের অঙ্কগুলো আমরা দেখো, এখানে আমাদের সমানুপাত আছে। কেন বলো তো? এখানে আমাদের 4টা রাশি আছে, তাই না? তো আমাদের সমানুপাতের জন্য আমরা কি বলছিলাম, যে সমানুপাত থাকলে আমরা একটা সমানুপাতিক ধ্রুবককে ধরে নিব, তাই না? তাহলে আমরা এখানে একটু সহজ করি। দেখো, আমাদের দেয়া আছে a বাই বি ইকুয়াল টু বি বাই সি ইকুয়াল টু সি বাই ডি। ওকে, তো আমরা কি করব, এখানে একটা কে ধরে নিব, সমানুপাতিক ধ্রুবক কে ধরব। আমরা কি ধরছি, ধরি a বাই বি ইকুয়াল টু বি বাই সি ইকুয়াল টু সি বাই ডি ইকুয়াল টু কে। এখন আমরা কি লিখতে পারি বলো তো? a বাই বি ইকুয়াল টু আমরা কি লিখতে পারি, কে লিখতে পারি। তারপর কি, তাহলে আমরা a ইকুয়াল টু আমরা কি লিখতে পারি, বি কে। ভালো করে বুঝো যে আমরা a ইকুয়াল টু আর গুণ করলে a ইকুয়াল টু বি কে এর সাথে গুণ, তাহলে বি কে, আর a ইকুয়াল টু আমরা কি লিখতে পারি, বি কে। ওকে, আবার বি বাই সি সমান কি লিখতে পারি, কে লিখতে পারি। বি বাই সি সমান আবার কি লিখতে পারি, কে লিখতে পারি। তাহলে আমরা এখানে কি করতে পারি, বি ইকুয়াল টু সি কে, বি ইকুয়াল টু সি কে। এখন আবার আমরা দেখো বি এর মান পেয়ে গেছি, তাহলে আমরা এই যে প্রথমটাই যেটা করছিলাম সেটাই মান বসাই দিই। তাহলে আমরা কি পাচ্ছি দেখো তো, এ ইকুয়াল টু আমরা সি কে ইন্টু কে। আমরা কি পাচ্ছি, এ ইকুয়াল টু সি কে ইন্টু কে। তাহলে আমরা এখানে এ সমান কি লিখতে পারি, আবার এ ইকুয়াল টু সি কে স্কয়ার। আবার আমরা কি পাচ্ছি, সি বাই ডি ইকুয়াল টু কি পাচ্ছি, কে পাচ্ছি। সি বাই ডি ইকুয়াল টু কি পাচ্ছি, কে পাচ্ছি। তাহলে আমরা এখানে কি লিখতে পারি, সি ইকুয়াল টু ডি কে। এখন আমরা দেখো, আবার 1 নং সমীকরণে আমাদের 1 নং বলতে এর মানের এখানে আবার একটা সি আছে। তাহলে আমরা আবার মান বসাই, এ ইকুয়াল টু আমরা ডি কে ইন্টু কে স্কয়ার। আমরা কি পেলাম, ডি কে ইন্টু কে স্কয়ার। আমরা কিন্তু সি এর মান বসাই, সি যে সি ছিল, সি সমান ডি কে। তাহলে ডি কে ইন্টু আমাদের কে স্কয়ার ছিল, কে স্কয়ার। তাহলে এ সমান আমরা কি লিখতে পারি, এ সমান আমরা লিখতে পারি ডি কে কিউব। আমরা কি লিখতে পারি, ডি কে কিউব। আবার আমাদের 2 নম্বর সমীকরণে আমরা কি পাচ্ছি, এই যে আমাদের বি সমান সি কে ছিল, তাহলে সি এর মান আবার ডি কে ইন্টু কে লিখতে পারি। তাহলে আমরা কি লিখতে পারি, বি সমান ডি কে স্কয়ার। তো আশা করি তোমরা মান বের করাটা একটু ভালো করে বুঝছো, কারণ অঙ্কের সব থেকে ইম্পর্টেন্ট পার্টটা কিন্তু এটা। আমরা আবার বলি, আমরা ফার্স্টে কি করছি, এ বাই বি ইকুয়াল টু বি বাই সি ইকুয়াল টু সি বাই ডি ইকুয়াল টু আমরা কি করছি, কে ধরে নিছি। কে ধরে নেওয়ার ফলে আমাদের কি, এ বাই বি ইকুয়াল টু আমরা কি লিখছি, কে লিখছি। তাহলে বি এ ইকুয়াল টু আমরা কি লিখছি, বি কে আড়াআড়ি গুণ। তারপর কি আমরা কি করছি, এখানে আবার বি বাই সি ইকুয়াল টু কে লিখছি। এখন বি ইকুয়াল টু সি কে, এই যে আমরা আবার বি এর মান বসাইছি, বি এর মান কিন্তু আমাদের আবার সি কে, এই যে সি কে। তারপর কি করছি বলতো, সি কে ইন্টু কে, এই যে আমাদের একটা কে ছিল, কে। তারপর কি, সি কে স্কয়ার। এখন সি বাই ডি ইকুয়াল টু কে, তাহলে সি সমান ডি কে। তাহলে আমরা যখন আবার সি এর মান বসাই দিছি, তাহলে ডি কে ইন্টু কে স্কয়ার। তাহলে আমরা গুণ করলে ডি কে কিউব। আবার এখানে কি আমরা সি এর মান বসাইছি ডি কে ইন্টু কে, তাহলে ডি কে স্কয়ার। এখন আমরা অঙ্কে চলে আসি, আমরা এল এইচ এস লিখি। আমরা কি করব, এল এইচ এস লিখি। এল এইচ এস এ কি আছে, এ কিউব প্লাস বি কিউব বাই বি কিউব প্লাস সি কিউব, এ কিউব প্লাস বি কিউব বাই বি কিউব প্লাস সি কিউব। তো আমরা এখন সবগুলোর মান বসাবো। সবগুলোর মান বলতে কি বলতো, এর মান ডি কে কিউব, এর হোল কিউব। কারণ কি, এর মান শুধুমাত্র ছিল ডি কে এর কিউব, তার উপর একটা হোল কিউব ছিল, প্লাস আমরা বি এর মান কি পাইছি বলতো, বি এর মান ডি কে স্কয়ার, ডি কে এর স্কয়ার এর হোল কিউব। ওকে, তারপর আবার বি এর মান আমরা ডি কে স্কয়ার এর হোল কিউব প্লাস সি এর মান ডি কে এর হোল কিউব। আশা করি এই লাইনগুলো তোমরা বুঝতে পারছো। এরপর আমরা কি করব বলতো, আমরা যে স্কয়ার আমাদের কিউবটা আছে সেটাকে সবগুলোর সাথে কি করে দেব, সাবমিট করে দেব, তাই না? তাহলে আমরা ডি কিউব, আমরা এই কিউবটাকে গুণ করে দিচ্ছি, ডি কিউব ইন্টু কে টু দি পাওয়ার 3 × কত 9, তারপর কি প্লাস ডি কিউব কে 3 × 6,
তাই না? তারপরে নিচে কি হচ্ছে, ডি কিউব 3 দুগুণ 6 প্লাস আমরা কি করতে পারি, ডি কিউব কে কিউব। আশা করি এইটুকু বুঝতে পারছো। এরপর আমরা কি করব বলতো, আমরা কমন নিব। আমরা কমন নিতে পারি কি, ডি কিউব কমন, আর এখানে কি কে টু দি পাওয়ার 6 কমন, ডি কিউব আর কে টু দি পাওয়ার 6 কমন। তাহলে আমরা যদি এখান থেকে ডি কিউব আর কে টু দি পাওয়ার 6 চলে যায়, 9 এর থেকে 6 চলে গেলে কে কিউব হয়ে যায়, প্লাস আমাদের এই পাশে কিছুই থাকে না, মানে 1 থাকে, তাই না? আর নিচে কি আমরা কমন নিতে পারি, ডি কিউব কে কিউব, ডি কিউব কে কিউব। তাহলে 6 থেকে 3 চলে গেলে কে কিউব প্লাস আমরা কি লিখতে পারি, 1 লিখতে পারি। তাহলে দেখো তো আমাদের এখানে এইটা কাটা যাচ্ছে, তাহলে এখানে ডি কিউব কাটা, আর কে টু দি পাওয়ার 6 থেকে কে টু দি পাওয়ার কিউব চলে গেলে কে টু দি পাওয়ার আমাদের কিউব থাকে। তো আমাদের কিন্তু এলএইচএস এর মান আমরা কিন্তু বের করে ফেলছি। এখন আমরা শুরু করব আর এইচএস আমরা করব আর এইচএস এ কি আছে, বি কিউব প্লাস সি কিউব বাই সি কিউব প্লাস ডি কিউব। তাহলে আমরা এখানে ফার্স্টে মান বসাইলে আমাদের কি হচ্ছে বলতো, আমাদের বি এর মান ডি কে স্কয়ার এর হোল কিউব প্লাস সি এর মান কত, সি এর মান ডি কে এর হোল কিউব, সি এর মান আবার ডি কে এর হোল কিউব প্লাস ডি এর মান আমরা পাইনি, এই কারণে ডি এর মান রেখে দিলাম। ঠিক আছে, পরবর্তী অংশটুকু দেখো, আমরা কি আমাদের কিউবটাকে আলাদা করে দেব, আমরা কিউবটাকে কি করব, আলাদা করে দিব। তাহলে আমরা কি লিখতে পারি, ডি কিউব কে 3 দুগুণ 6 প্লাস আমরা কি করতে পারি, ডি কিউব কে কিউব করতে পারি, তাই না? তারপরে আবার কি ডি কিউব কে কিউব, আমরা যে পাওয়ারগুলো ছিল সেগুলো গুণ করে দিচ্ছি। তারপর দেখো আমরা এখান থেকে কি কমন নিতে পারি, ডি কিউব কমন নিতে পারি, তার সাথে কে কিউবও কমন নিতে পারি। তাহলে আমরা কি পাচ্ছি, কে কিউব প্লাস 1। তারপর কি আমরা এখানে ডি কিউব কমন নিতে পারি, তাহলে কে কিউব প্লাস 1 থাকে। তাহলে এইটা কাটা, ডি কিউব কাটা, তাহলে কি হচ্ছে, কে কিউব। দেখো তো এলএইচএস আর আরএইচএস মিলে যাচ্ছে নাকি, তাহলে আমরা কি লিখতে পারি, এলএইচএস সমান আর এইচএস, এটাই কিন্তু আমাদের সূত্র। তো আমরা অঙ্কটা আবার একটু দেখি। ফার্স্টে আমরা কি করছিলাম, কে ধরে এইগুলোর মান বের করে নিছিলাম, তারপরে কি আমরা এলএইচএস এ যেটা ছিল সেই মানগুলো বসিয়ে দিয়েছিলাম। তারপরে বসানোর পর এখান থেকে কি কমন নিয়েছিলাম, তারপরে কাটাকাটি করছিলাম, দেন আমাদের কে কিউব হয়েছিল। আবার আরএইচএস এ সেম কাজ করছিলাম, এখানে মান বসাইছিলাম, এখান থেকে কমন নিছি, তারপর কাটাকাটি করে আমরা কে কিউব পাইছি। তো আশা করি তোমরা 9 এর ক নম্বর এখন খুব ভালো করে তোমরা বুঝতে পারছো। তো এই অঙ্কটা একটু প্র্যাকটিস করো, তোমাদের জন্য কিন্তু এইগুলো অঙ্ক খুবই ইম্পর্টেন্ট।